আজকের ভিডিওটি সেই সমস্ত ভাগ্যবানদের জন্য যাদের প্রিয়জনেরা তাদেরকে বলে, পুজোতে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে তাদেরকে বলে, এই চক দোকানে চক, তোকে কিছু কিনে দেবো। তা হাতে করে গিফট নিয়ে এসে তাদেরকে দেয় না, বরং তাদের পছন্দ অপছন্দটাকে গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে সাথে করেই দোকানে নিয়ে গিয়ে কিছু একটা কিনে দেয়। কিন্তু এই কিনে দিতে চাইলে বেশ কিছু ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো একটি অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে। সেই বিষয়টি জানা দরকার প্রত্যেককে। এই ভদ্রতাটুকু না থাকলে যে ভালোবাসার জন্য, যে স্নেহের জন্য তারা সেই গিফটটি পেতে চলেছেন, সেটি ক্ষুণ্ণ হয়, নড়বড়ে হয়ে যায় তার ভিত। মনে রাখতে হবে যে মানুষটি আপনাকে সাথে করে দোকানে নিয়ে গিয়ে আপনার পছন্দ মতো কোনো একটি জিনিস আপনাকে কিনে দিতে চাইছেন, সেই মানুষটির কাছে আপনি নিতান্তই ভালোবাসার একজন মানুষ, নিতান্তই স্নেহের একজন মানুষ, নিতান্তই শ্রদ্ধার একজন মানুষ। যদি সেটি না হতো তাহলে তিনি তার পছন্দ মতো কিছু একটা আপনাকে গিফট করে দিতেন, সে আপনার পছন্দ হোক অথবা না হোক। কিন্তু আপনাকে সাথে করে দোকানে নিয়ে গিয়ে আপনার পছন্দ মতো কোনো জিনিস আপনাকে তিনি কিনে দিচ্ছেন, তার অর্থ হলো আপনার পছন্দ অপছন্দ তার কাছে গুরুত্ব পাচ্ছে, আপনি তার কাছে ম্যাটার করছেন। তাই দু একবার না থাক না, কি দরকার এসবের, এগুলো বললেও আলটিমেটলি সেই উপহার গ্রহণ করুন, সেই ভালোবাসা গ্রহণ করুন, মানুষটি খুশিই হবে। কারোর কাছ থেকে উপহার নিয়ে তাকে খুশি করবার জন্য যে ভদ্রতা প্রয়োজন, সেই ভদ্রতার প্রথম ধাপ হোক এটি। এবার 2, আপনাকে সাথে নিয়ে দোকানে সেই জিনিসটি কিনতে যাওয়ার আগেই অথবা দোকানে পৌঁছানোর পরে অ্যাটলিস্ট আপনার পছন্দ মতো জিনিসটি আপনার পছন্দ করা শুরু করবার আগেই সেই মানুষটির কাছ থেকে স্পষ্টভাবে জেনে নিন বাজেট কত। অর্থাৎ আপনাকে তিনি যে উপহারটি দেবেন তার জন্য তার পকেট কত টাকা বরাদ্দ করে রেখেছে, এটি স্পষ্টভাবে জিজ্ঞেস করুন। কারোর কাছ থেকে উপহার পেতে গেলে এটি হোক ভদ্রতার দ্বিতীয় ধাপ। 3, যেভাবেই হোক আপনার পছন্দটি সেই বাজেটের মধ্যেই রাখুন। দেখবেন অনেক সময় এরকম হয়, 5 জন বন্ধু গিয়েছে কোনো রেস্তোরাঁয় খেতে, একজনের হয়তো জন্মদিন, সে বাকি 4 জনকে কিছু একটা খাওয়াবে, তো অর্ডার করতে দিয়েছে খাবার। এইরকম সময় কিছু কিছু বন্ধু এমনও হয় যে সেই রেস্তোরাঁর সব থেকে দামি খাবারটি অর্ডার করতে চায়। হতে পারে সেই খাবার সে কোনোদিন খায়ও নি, সেই খাবারের প্রতি তার কোনো লোভ লালসাও নেই, বা হয়তো ঠিকঠাক সেই খাবারটি পছন্দও করে না, কিন্তু অন্যের ঘাড় ভেঙে সব থেকে ভালো খাবারটি বা সব থেকে বেশি দামের খাবারটি অর্ডার করবার জন্য সে উদ্গ্রীব হয়ে পড়ে। দয়া করে এই জঘন্য কাজটি করবেন না। তাই বাজেটটি জানবার পরে আপনার পছন্দটি একদম সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ রাখুন, সেখান থেকে 1 পয়সাও এক্সিট করবেন না। 4, ধরে নিলাম আপনি যে বাজেট জিজ্ঞাসা করলেন, আপনাকে আপনার উল্টো দিকের মানুষটি বলল 2000 টাকা। তিনি এরকম বললেন, নে না মোটামুটি ওই 1002 মধ্যে কিছু একটা নে। এই যে মোটামুটি 1002, এই কথাটির মানে আপনাকে ধরতে হবে 1500 থেকে 2000 টাকা, 2000 টাকা থেকে 2500 টাকা নয়। এতে ধরা যাক আপনি 2000 টাকা বাজেট পাওয়ার পরেও 1700 টাকা বা 1800 টাকার কিছু একটা পছন্দ করলেন, এতে আপনার 200-300 টাকা লস গেল ঠিকই, কিন্তু বিশ্বাস করুন 2000 টাকা বাজেট পেয়েও আপনি যদি 1600, 1700, 1800-র মধ্যে আপনি আপনার পছন্দটি করে ফেলতে পারেন, তাহলে আপনার প্রতি সেই উল্টো দিকের মানুষটির স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা বাড়বে, কমবে। 5, 2000 টাকা আপনি বাজেট পেয়েছেন, কিন্তু আপনার যে পছন্দটি, আপনি যে উপহারটি পছন্দ করলেন সেটির দাম 2300 টাকা। এবার আপনি কি করবেন? কি আর করবেন, সযত্নে সেই দ্রব্যটি সরিয়ে রাখুন, কিপ করুন, দোকানদারকে বলুন 2000-এর মধ্যেই কিছু একটা দেখাতে। 6, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক সময় কি হয়, 2000 টাকা বাজেট পেয়েছেন, 2300 টাকার জিনিস পছন্দ হয়েছে, এইরকম সময় আপনারা বলে ফেলেন
আমি না এই এক্সট্রা 300 টাকা আমি দিয়ে দিচ্ছি, আপনি 2000ই দেন, অসুবিধা নেই, আমি এই এক্সট্রাটুকু আমি দিয়ে দিচ্ছি। এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। জঘন্যতম আচরণ হচ্ছে এটি। তার কারণ আপনাকে যে জিনিসটি পছন্দ করে দেবার অভিপ্সা নিয়ে সেই মানুষটি এসেছে দোকানে, তিনি কিন্তু বাজেট দিয়েছেন 2000 টাকা। এইবার আপনি পছন্দ করছেন 2300 টাকার জিনিস, তো 300 টাকাটা যদি আপনি এক্সট্রা দিয়ে দেন, তাহলে আলটিমেটলি কি ওই জিনিসটার সম্পূর্ণ যে দ্রব্যমূল্য সেটিকে তিনি দিতে পারলেন? তাহলে সম্পূর্ণ অর্থমূল্যটা তিনি যেহেতু দিতে পারছেন না, আপনি 300 টাকা এক্সট্রা দিচ্ছেন, তাই ওই মানুষটির ভিতরে একটা খুঁতখুঁতনি থেকেই যাবে যে আমি গোটা ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারলাম না। একটা জিনিস দিলাম, তার একটা পার্সেন্টেজ দিয়েছি, গোটা দ্রব্যটুকু আমি তার হাতে তুলে দিতে পারলাম না। হয় এটি হবে, আর না হলে কি হবে, উনি ভদ্রতার খাতিরে কি বলবেন, না না তুই নে না, অসুবিধা নেই, 300 টাকায় দিচ্ছি, এবার কি কথা, 300 টাকা তুই এক্সট্রা দিনি, আমি দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, এই যে 300 টাকা এক্সট্রা চাপিয়ে দিলেন ওনার উপরে, এটাতে আলটিমেটলি তার বোঝা বাড়লো। এবং 2300 টাকার জিনিসই যদি আপনাকে দিতে পারবেন উনি, তাহলে তো উনি ওনার বাজেট 2500 বলতেন, 2500 টাকা, 2500 টাকা বলতেন। অবশ্য তখন আপনার পছন্দ 3000 ক্রস করে যেত হয়তো। সুতরাং এর কোনো শেষ নেই। তো সামগ্রিকভাবে ব্যাপারটা কি হয়ে যায়, যে সুন্দর মানসিকতা নিয়ে আপনাকে উনি কিছু কিনে দিতে চাইছিলেন এবং আপনিও পেতে চলেছিলেন, সেই সুন্দর মানসিকতাটা ফিকে হয়ে যায়, একটু ম্লান হয়ে যায়, যেটি আপনার পক্ষে বা সেই মানুষটি কারোর পক্ষেই খুব একটা অভিপ্রেত নয়। 7, 2000 টাকা বাজেট পেয়ে 2300 এর জিনিস পছন্দ করবার পরে জিনিসটিও নিলেন না বা চাপিয়েও দিলেন না ওই এক্সট্রা 300 টাকার ভার, কিন্তু জিনিসটি এতই সুন্দর যে আপনি কোনো মতেই সেই 2300 টাকার জিনিসটিকে অ্যাভয়েড করতে পারছেন না। তখন আপনি কি করবেন? নিজের তো একটা ইচ্ছের তো দাম আছে। তখন কিছুই করবেন না, ওই 2300 টাকার গোটাটার ভারই আপনি নেবেন। আপনি দোকানদারকে বলবেন যে এটিও আমি নেব, এটিও সরিয়ে রাখুন আমার জন্য। তারপরে ওনার পছন্দ মতো 2000 টাকা দামের, 2000 টাকা অর্থমূল্যের কিছু আপনি পছন্দ করুন। আপনার নিজের পছন্দের মূল্যটুকু সম্পূর্ণভাবে আপনি নিজেই দিন, এবং এইভাবে 2300 টাকার একটি জিনিস এবং 2000 টাকার একটি জিনিস, দুটো জিনিস কিনে আনন্দে বাড়ি ফিরুন। দয়া করে নিজের ইচ্ছে অনিচ্ছে অথবা নিজের পছন্দ অপছন্দের বাড়তি বোঝাটুকু অন্য কারোর উপর চাপিয়ে দেবেন না। তার কারণ প্রত্যেকটি মানুষের লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। অনেক সময় সীমা ছাড়িয়ে গিয়েও আমরা অনেক কিছু করি, কিন্তু তাতে সুন্দর মানসিকতার যে প্রকাশ ঘটতে চলছিল সেটি ব্যাহত হয়, পরের বারের জন্য, পরবর্তী ক্ষেত্রের জন্য ব্যাহত হয়। তাই দয়া করে প্রত্যেকে নিজের নিজের পছন্দগুলো বাজেট করে রাখুন এবং অন্যের উপহার গ্রহণ করে, অন্যের বাজেটের মধ্যে অন্যের উপহার গ্রহণ করে অন্যদেরও সুখী করুন, খুশি করুন। ধন্যবাদ।